হ্যালো বন্ধুরা, আমার প্রিয় খাবার রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এই তো আমি প্রথমে কিন্তু 3 কেজি এখানে মাংস নিয়েছি। তারপরে ওর মধ্যে কিন্তু আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, টক দই এবং তারপরে কিন্তু দিয়ে দিয়েছি আমি এখানে কাচ্চির মশলা। যেহেতু আমি আজকে কাচ্চি রান্না করব, তার জন্য এখানে কাচ্চির মশলাটা দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। তারপরে এই মাংসটা যদি ভালো করে মাখানো না হয় তাহলে মশলাটা ভালো করে ঢুকবে না, তাই আমি বেশি সময় ধরে মাংসটা মাখাচ্ছি। আর মাংসটা যদি 2-3 ঘন্টা মাখিয়ে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে তো সময় ছিল না, তার জন্য আমি মাংসটা অত সময় মাখিয়ে রাখতে পারিনি। মাংসটা মাখিয়ে রেখে তারপরে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আলুটা ভেজে নিয়ে তারপরে ওই কড়াইতেই কিন্তু আমি বেরেস্তা ভেজে তুলে নিচ্ছি, কারণ কাচ্চিতে তো বেরেস্তা দিতেই হবে, তা না হলে তো মজাই হবে না। তারপরে বেরেস্তাটা তুলে নিয়ে ওই কড়াইতেই কিন্তু আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে ওদিকে চুলায় দিয়ে তারপরে আমি কিন্তু এখন কাচ্চির চাউলটা ভিজিয়ে রাখবো, কারণ এই চাউলটা আধা ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাতটা বেশি ঝুরঝুরে হবে। এর জন্য আমি কাচ্চির প্যাকেটটা ঢেলে ভিজিয়ে রাখার জন্য দিলাম। তারপরে ভিজিয়ে রেখে ওদিকে মাংসটাও হয়ে গেছে। এখন পানি গরম দিয়ে দিয়েছি, পানিটাও বলক উঠেছে। তারপরে কিন্তু ওর মধ্যে মশলা দিয়েছি। কাচ্চি বিরিয়ানির প্যাকেটে আর একটা মশলা ছিল, সেটা দিয়ে তারপরে চাউলগুলো দিয়ে আমি ভাত 90% ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি এটা দমে রাখবো তার জন্য। তারপরে এই তো চাউলটা ফুটিয়ে নিয়ে তারপরে ছাঁকনিতে ভাতটা ঝরে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি লেয়ার দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাংসের লেয়ারটা দিয়েছি, তারপরে ভাত দিয়ে ঢেকে বেরেস্তা, তারপরে আলু ভাজি করে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপরে আবার ভাত দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে আলুটা দিয়ে দেব। আর আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে ফুড কালার দিয়ে আলুটা কিন্তু আমি গোলাপি কালার করে নিয়েছি। ওটা কিন্তু অফ ক্যামেরায় ছিল, তোমাদের দেখানো হয়নি। তোমরা চাইলে কালারটা দিতেও পারো, আবার চাইলে স্কিপও করতে পারো। তারপরে এই তো আলুটা দিয়ে তারপরে আমি বাকি মাংসটুকু যে ছিল সেটুকু দিয়ে তারপরে বাকি সব ভাতটাই দিয়ে দিয়েছি। দিয়ে বেরেস্তা দিয়ে একটু ফুড কালার দিয়ে গুঁড়া দুধ গুলে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই গুঁড়া দুধটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আঠা দিয়ে লাগিয়ে আমি কিন্তু চুলায় দিয়ে দিলাম। আর চুলায় দিয়ে কিন্তু আমি রুম টেম্পারে 20 মিনিট রেখে দেব। দিয়ে তারপরে 20 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখব। 20 মিনিট পরে আমি নামিয়ে ঢাকনাটা খুলে দেখি আমার বিরিয়ানির যেরকম কালার হয়েছে সেরকম গান বের হয়েছে। এত মজা হয়েছিল। তারপরে এই তো দেখো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু ঝুরঝুরে হয়েছে, একটার গায়ের সাথে একটা কিন্তু একটাও লাগেনি। তারপরে এই তো প্লেটে বেড়ে সার্ভ করার জন্য প্লেটে বেড়ে দিচ্ছি। সবাই খাবে, যেহেতু আমার 2টা ভাই ছিল, আমার ফুফাতো বোন ছিল, ভাস্তিরা ছিল, সবাইকে তো দিতে হবে। তারপরে সবার প্লেটে প্লেটে আমি সুন্দর করে কিন্তু বেড়ে দিচ্ছি। এই তো আমার প্লেটে সুন্দর করে বাড়া হয়ে গেছে। তারপরে আমি কাবাব বানিয়েছিলাম, কাবাবের রেসিপিটা তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেব, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আর এই তো সবাই অনেক মজা করে খাচ্ছে, সবাই বলছে অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই অনেক মজা করে খাচ্ছে, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।